তরুণ বয়সে বিয়ে, সম্পর্ক আর পবিত্রতার মতো বিষয়গুলো নিয়ে মনে কিন্তু অনেক প্রশ্ন আসে, তাই না? আর এই প্রশ্নগুলো প্রায় খুব সংবেদনশীল হয়। তো আজকে আমরা ঠিক এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো আর দেখব যে শাস্ত্র আমাদের ঠিক কোন পথটা দেখায়। আমাদের আলোচনার প্রথম আর সবচেয়ে সাধারণ প্রশ্নটা হলো, বিয়ে না করাটা কি ঈশ্বরের চোখে কোনো পাপ? এই প্রশ্নটা কিন্তু অনেকের মনেই আসে। এরপর আসে আরেকটা প্রশ্ন, যেটা আমরা প্রায়ই শুনি। আচ্ছা, তাড়াতাড়ি বিয়ে করে ফেললেই কি সব সমস্যার সমাধান হয়ে যায়? বিশেষ করে যখন মনে হয় এটাই হয়তো প্রলোভন থেকে বাঁচার একমাত্র রাস্তা। আর সবশেষে সবচেয়ে বাস্তবসম্মত যে প্রশ্নটা আমাদের সবার মনে আসে, বিয়ের আগে একজন তরুণ বা তরুণী কিভাবে নিজেকে পবিত্র রাখতে পারে। চলুন এর কিছু প্র্যাকটিক্যাল সমাধান খোঁজার চেষ্টা করি। আজকের এই পুরো আলোচনায় আমরা কিন্তু কোনো মানুষের মতামত বা ধারণার ওপর ভরসা করব না, বরং আমরা সরাসরি শাস্ত্র থেকেই জানার চেষ্টা করব যে ঈশ্বর আমাদের কি করতে বলছেন। আচ্ছা, তাহলে দেখে নেওয়া যাক আজকে আমরা কোন কোন বিষয় নিয়ে কথা বলবো। পুরো বিষয়টা বুঝতে আমরা এই 5টি ধাপে এগোবো। তো চলুন শুরু করা যাক সেই প্রশ্নগুলো দিয়েই, যেগুলো আজকের তরুণ প্রজন্মের মনে সবসময় ঘুরপাক খেতে থাকে আর তাদের জীবনের বড় বড় সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করে। তো সবার আগে চলুন বিয়ের একেবারে মূল কনসেপ্টটা নিয়ে কথা বলি। শাস্ত্রমতে বিয়ে কিন্তু শুধু একটা সামাজিক প্রথা নয়, এর উৎস আসলে আরও অনেক গভীরে। দেখুন, জেনেসিসের এই কথাটা কিন্তু খুব পাওয়ারফুল। এটা একদম পরিষ্কার করে দিচ্ছে যে বিয়ে ঈশ্বরেরই একটা সুন্দর পরিকল্পনা। এটা কোনো পাপ নয়, একাকিত্ব কাটানোর জন্য এটা ঈশ্বরের নিজের দেওয়া একটা উপহার। তার মানে আসল সমস্যাটা কিন্তু বিয়েতে না, সমস্যাটা হলো ভুল সময়ে এবং সঠিক প্রস্তুতি ছাড়া সিদ্ধান্ত নেওয়া। ঈশ্বর পরিকল্পনার পক্ষে, কিন্তু তাড়াহুড়োর পক্ষে নন। ভাবুন তো, ঠিকমতো প্রস্তুতি না নিয়ে বিয়ে করলে কি কি হতে পারে? মানসিক প্রস্তুতি না থাকলে সম্পর্কে সংঘাত আসতে বাধ্য। আত্মিক ভিত্তি যদি দুর্বল হয় তাহলে বিশ্বাসে সংকট দেখা দেবে। আর দায়িত্ববোধের অভাব তো জীবনটাকে দুঃখে ভরিয়ে তুলবেই। আচ্ছা, এবার একটা গভীর প্রশ্ন। কেন তরুণ তরুণীরা এই ধরনের প্রলোভনের মুখোমুখি হয়? এর পিছনে আসলে কারণটা কি? দেখুন, এর পেছনে কিন্তু অনেকগুলো কারণ থাকতে পারে, যেমন একাকিত্ব, স্বাভাবিক শারীরিক চাহিদা, চারপাশের মানুষের চাপ, এমনকি আরে সবাই তো এটাই করছে, এই ধরনের চিন্তাও অনেককে ভুল পথে নিয়ে যায়। তো এই সব কিছুর মধ্যে শাস্ত্র আমাদের কি করতে বলে? আমরা এখন সেই সবচেয়ে জরুরি পরামর্শটা দেখব, যেটা একই সাথে কার্যকর এবং বাস্তবসম্মত। এখানে দেখুন, শাস্ত্রের নির্দেশটা কিন্তু একদম পরিষ্কার এবং সোজাসাপটা। যৌন পাপ থেকে পালাও। এটা কোনো ঘোরালো উপদেশ না, বরং একটা সরাসরি অ্যাকশন প্ল্যান। আর এখানেই আসল ব্যাপারটা। খেয়াল করে দেখুন, প্রলোভনের সামনে পড়ে শাস্ত্রে কিন্তু লড়াই করো এই কথাটা বলা হয়নি, বরং বলা হয়েছে পালাও। আর এটাই সবচেয়ে বড় প্রজ্ঞা। পালানো মানে কিন্তু দুর্বলতা নয়, বরং বিপদ চিনে নিজেকে সেখান থেকে সুরক্ষিত রাখা। তাহলে পালানোর আসল মানেটা কি? বাস্তবে এটা কিভাবে করা সম্ভব? এর জন্য 3টা প্র্যাকটিক্যাল স্টেপ আছে। 1. জীবনে ঈশ্বরকে সবসময় প্রথমে রাখা। 2. সম্পর্কের ক্ষেত্রে একটা পরিষ্কার সীমানা বা বাউন্ডারি তৈরি করা। আর 3. প্রার্থনা ও শাস্ত্রপাঠের মাধ্যমে ঈশ্বরের সাথে যোগাযোগ রাখা। চলুন আলোচনার শেষে আমরা বাইবেল থেকে এমন একজনের গল্প শুনি, যিনি এই সবগুলো নীতি নিজের জীবনে কাজে লাগিয়েছিলেন। গল্পটা জোসেফের। ভাবুন একবার, একজন যুবক যার কাছে পাপ করার জন্য সব রকম সুযোগ ছিল, এমনকি কারণও ছিল, কিন্তু তিনি কি করলেন? তিনি এক অবিশ্বাস্য সিদ্ধান্ত নিলেন। জোসেফের নিজের উত্তরটা শুনুন, আমি কিভাবে ঈশ্বরের বিরুদ্ধে এত বড় একটা পাপ করতে পারি। তার সিদ্ধান্তের পেছনে মূল কারণ ছিল এটাই। তার আসল ভয়টা কিন্তু মানুষকে নিয়ে ছিল না, ছিল ঈশ্বরকে নিয়ে। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? কয়েকটা মূল বিষয় মাথায় রাখা দরকার। 1. বিয়ে ঈশ্বরেরই পরিকল্পনা। 2. তাড়াহুড়ো করাটা তার পরিকল্পনা নয়। 3. পাপ থেকে পালানো দুর্বলতা নয়, বরং এটাই প্রজ্ঞা। আর সবশেষে, ঈশ্বরের সময় সবসময় নিখুঁত, কখনো দেরি হয় না। তাহলে সব আলোচনার পর আমরা আবার সেই মূল প্রশ্নটাতে ফিরে আসি। বিয়ে করার আসল সঠিক সময়টা কখন? শাস্ত্র অনুযায়ী সঠিক সময়টা কোনো নির্দিষ্ট বয়সের উপর নির্ভর করে না, বরং এটা নির্ভর করে কয়েকটা জিনিসের উপর। যেমন, যখন একজন আধ্যাত্মিকভাবে প্রস্তুত হন, যখন তিনি একটা পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য নিজেকে যোগ্য মনে করেন, যখন এই সিদ্ধান্তের ব্যাপারে প্রার্থনায় শান্তি খুঁজে পান, আর সবচেয়ে বড় কথা, যখন ঈশ্বর নিজেই সেই পথটা খুলে দেন। এটাই হলো ঈশ্বরের সময়ের জন্য অপেক্ষা। আর শেষে এই শক্তিশালী কথাটা মনে রাখলে খুব ভালো হয়। যখন আমরা ঈশ্বরের ইচ্ছার জন্য অপেক্ষা করি, তখন শুধু পাপ থেকেই বাঁচি না,
বরং ঠিক সময়ে তার কাছ থেকে সেরা আশীর্বাদটাও পায়।